যাবে? জি স্যার যাব। কোথায় যাবেন? নিকুঞ্জ। স্যার উঠেন। ভাড়া কত? স্যার এটা তো ট্যাক্সি, মানে মিটার আর কি, মিটারে যা ভাড়া উঠে দিবেন। আচ্ছা ঠিক আছে। এ ভাই, একটা হিন্দি গান দাও না, হিন্দি গান শুনি। এই তুমি করে বললাম, কিছু মনে করিও না। না না স্যার, ঠিক আছে। তোমার বাড়ি কোথায়? স্যার নড়াইল। এখানে কোথায় থাকো? জিগাতলায় থাকি স্যার। আমি 5 বছর পর ঢাকায় আসলাম, দুবাই ছিলাম। ঢাকা শহর কেমন যেমন বদলাইয়া গেছে, চারিদিকে খালি মানুষের ভিড়। এত মানুষ আসছে কোত্থেকে? আর কইবেন না স্যার, ভিড় আর জ্যামে যাতা অবস্থা। ভাই, একটা মিষ্টির দোকানের সামনে দাঁড়াও, শ্বশুর বাড়ি যাচ্ছি তো, একটু মিষ্টি নিয়ে যাইতে হবে। জি স্যার। স্যার এখানে একটা মিষ্টির দোকান ছিল। একটু বাইরে রাখো। স্যার ভাই চলো, তোমার অনেক দেরি করে ফেললাম। না না স্যার। মিষ্টিটা যেটা চাইছিলাম এখানে ওটা পাই নাই, সামনের থেকে নিব। আচ্ছা স্যার, আসেন স্যার। তো ভাই শোনো, এই প্যাকেটটা রাখো, তুমি পরিবার নিয়ে খেয়েও। স্যার দরকার নেই স্যার। আরে ভাই রাখো না, নাও। জি স্যার, ধন্যবাদ স্যার। তোমার একটা কথা জিজ্ঞাই, তুমি বিয়ে করছো মিয়া? জি না স্যার, বিয়ে করি নাই স্যার। খাও কি? টাকা পয়সা তো নাই, টাকা পয়সা ছাড়া তো বিয়ে করবো কেমনি? ওর মিয়া, বিয়ে করতে টাকা লাগে নাকি? বিয়ে করতে লাগে বুদ্ধি, বুঝছো? স্যার না, বলো। যদি পারেন স্যার তাহলে আপনার সাথে আমার এই দুবাই নিয়ে যান। মানে এখন তো স্যার রাইডিং অ্যাপসের যুগ, ট্যাক্সিতে আর কেউ উঠতে চায় না। ঠিক আছে, ওটা না হয় দেখা যাবে। ইয়াসমিন বলো। কি ব্যাপার, তুমি সকাল থেকে একটাবারও ফোন করলে না? আরে কালকে তো ঠিকমতো ভাড়া মারতে পারি নাই, আজকে একটা ভাড়া পাইছি বুঝছো, পরে ফোন দিতেছি। আচ্ছা বাই। ভাই সুমি, তুমি ওই সামনের দিকে রাখো, আমি এখানেই নামবো। আচ্ছা স্যার। বামে রাখবো স্যার? হ্যাঁ হ্যাঁ, বামে রাখো। ভাই তোমার ভাড়া কত? স্যার ভাড়া স্যার 357 টাকা হয়েছে স্যার। ভাই নাও। স্যার খুচরা টাকা তো মনে হয় নাই স্যার। বাকি টাকা রেখে দাও, ওটা তোমার বকশিস। স্যার ধন্যবাদ স্যার। স্যার জি স্যার।
ভাই ভাই কি দিলেন এটা? 500 তো হচ্ছে। এটা তো জাল ভাই। আর আপনি কই পাইলেন এটা? আর আপনিও মনে হয় আরে ভাই ভাড়া দিয়ে গেছে একজন, ট্যাক্সিতে একজন ওর সাথে 500 টাকা ভাড়া দিয়েছে। মিয়া ভাই, আজকালকার ড্রাইভারদেরকেও মানুষ লোকজন ঠকাইছে, কি করবেন আর? কথা হইলো ভাই, মানে মানুষ কত খারাপ হতে পারে দেখেন। দিতেছি ভাই। ভাই এটা দেখ। গেলাম স্যার। জি ভাই। কি ব্যাপার, এরকম মুখ গোমরা করে বসে আছো? কি বলবো বলেন? কিছু একটা তো বলো। আপনার বলার মতো কোনো উপায় রেখেছেন? জানি না, শুনি না, চিনি না, আপনারা সব কিছু ঠিকঠাক করে রেখেছেন। এখন বলেন কি বলা উচিত আমার? একদিন সবই বুঝবে। তোমার ভালোর জন্য তোমার বাবা এসব করেছে, তাছাড়া তুমি তার বড় মেয়ে। আব্বা কোথায়? ওনার সঙ্গে কথা না বলে আমি কোথাও যাচ্ছি না। আপনি যাই বলেন, বাবার সাথে কথা বলবো, তারপর ডিসাইড করব বাইরে যাব কি যাব না। আপনি কি বলছেন কোথায় যাবেন নিয়ে আমাকে? আমি জানি না, আমি মাত্র আসলাম, আমি এখন তো ব্যাগটাও রাখতে পারি না রুমে গিয়ে। আপনি শুরু করে দিয়েছেন আমাকে কি 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 সব বলছেন, বুঝতে পারছি না আমি। কি বলো, সময় নাই তো, কালকে প্রোগ্রাম না। শুধু শুধু কেন সময় নষ্ট করবা? তোমাকে নিয়ে আমার পার্লারে যেতে হবে, ফেসিয়াল করাতে হবে, মার্কেটে যেতে হবে, শপিং করতে হবে, কাপড় চোপড় কেনাকাটা পছন্দ করতে হবে। তার উপর আবার টেইলারকে ফোন দিতে হবে, সে আসবে, তোমার মাপ নিবে। কালকে কাপড় চোপড় না বানালে, ডেলিভারি না দিলে তুমি পরবেটা কি? কিছু বুঝতে পারছি না, আপনাদের এত তাড়াহুড়ো কেন? আমাকে বলে তো লাভ নেই, যা করেছে তোমার বাবা করেছে। আর কতদিন তুমি দাদা দাদির কাছে থাকবে? দাদা দাদির বয়স হয়েছে। ব্যাস, আরেকটা কথা বলবেন না প্লিজ, যথেষ্ট বলেছেন। আমি একটা কিছু করতে চেয়েছিলাম, আপনাদের বোঝা হয়ে আমি থাকতাম না। আসলে আমার কপালটাই খারাপ, কি বলবো। আচ্ছা, এসব কথা তুমি কেন বলছো বলো তো? তোমার বাবার কথা একবার ভাববা না? সে এখানকার ইউনিয়ন লিডার, তার মান সম্মান আছে, সবাই তাকে চেনে। সে যদি কাউকে একটা কথা দেয় না, সেটা সে পাল্টাতে পারবে না। মানে এটা তুমি কেন বুঝতে পারছো না? দেখেন, আমার কথা বলতে ইচ্ছা করছে না, 2 মিনিট আমাকে সময় দিন প্লিজ। 2 মিনিট না, তোমাকে আমি 5 মিনিট দেব। তুমি ভাবতে থাকো, কিন্তু কোনো লাভ হবে না। তোমার বাবা যে ডিসিশন নিয়েছে সেটাই ফাইনাল। আমাকে একটু একা থাকতে দিবেন প্লিজ। দিলাম, তুমি ভাবো আর যাই চিন্তা করো, ডিসিশন ফাইনাল। আমি ভিতরে যাচ্ছি, রেডি হচ্ছি, ব্যাগ নিয়ে আসতেছি। তুমি ভাবো, তোমাকে 5 মিনিট সময় দেওয়া হলো। ইয়াসমিন বলো। কি ব্যাপার? তুমি তো সকাল থেকে একটা ফোনও দিলে না নিজ থেকে। আর খবর ফোন দিব, কিসের মধ্যে আছি জানো তুমি? আরে আজকে সকাল থেকে কি উল্টাপাল্টা ভাড়া পাচ্ছি। একজন ভাড়া দিছে, সে ভাড়াটার টাকা হচ্ছে জাল টাকা। চিন্তা করো, তেল নিতে গিয়ে তারপরে মনে করো যে ধরা খাইছি। এদিকে আরেকজনের ভাড়া উঠেছি, হসপিটালে নামাইছি, মায়া লাগছে দেখে টাকাই নিতে পারিনি। থাক, মন খারাপ করো না, পেয়ে যাবে। এই যে দেখা যাক। চলেন। আচ্ছা শোনো, রাখতেছি।
হ্যালো হ্যালো আপু ম্যাডাম, কোথায় যাবেন ম্যাডাম একটু বলতেন যদি। চলেন না তাড়াতাড়ি। ম্যাডাম এখন মানে তো আমি সব জায়গাতে যেতে পারবো না, বললে ভালো হতো আর কি। মানে ম্যাডাম কোথায় যাবেন না বললে কি হয়ে যাবো। আচ্ছা বলছি, আপনি আপনি আপনাকে চলেন, গাড়িতে উঠেন। এই যে হ্যাঁ, একটু ভাড়া নিন। জি মানে আপনি সারাদিনের জন্য আমি আপনার গাড়িটা নিচ্ছি। ম্যাডাম। সারাদিনের জন্য আপনার গাড়িটা আমি ভাড়া নিচ্ছি, বাট একটু চলেন তাড়াতাড়ি। জি ম্যাডাম। আমার একটু তাড়া আছে, একটু তাড়াতাড়ি জি যেতে হবে। জি জি ওঠেন ওঠেন ওঠেন। বাকি টাকা বিল যা উঠবে ঠিক আছে। সোজা যাবো ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ চল। এক্সকিউজ মি, জি সকাল থেকে কিছু খাইনি তো, খিদে পেয়েছে। আশেপাশে কোনো রেস্টুরেন্ট আছে? জি ম্যাডাম, সামনে একটা রেস্টুরেন্ট আছে, খোলা আছে কিনা জানি না, 5-7 মিনিট লাগবে যেতে। যাবো? হ্যাঁ প্লিজ চল। ম্যাডাম এই রেস্টুরেন্টটা খোলা আছে, দেখবেন এটা হবে কিনা। খোলাই আছে। আচ্ছা আপনিও আসুন না, চলুন। না ম্যাডাম আমি খেয়ে নিবো পরে, অসুবিধা নেই। এখনই চলেন, খেয়ে নেবেন একসাথে, সমস্যা নেই, আসেন। আপনি শুধু শুধু আমার বিলটাও দিয়ে দিলেন ম্যাডাম। আমি তো আপনাকে জোর করে নিয়ে গেলাম খেতে, তো বিলটা তো আমারই দেওয়া উচিত না? না না, যাই হোক ম্যাডাম ধন্যবাদ। এখন কোথায় যাবেন বলেন, নিয়ে যাই। কোথায় যাব জানি না আমি, আপনি জানেন। ম্যাডাম দেখেন আজকে না সকাল থেকে আজব ঘটনা ঘটতেছে আমার সাথে, এক একটা এক এক রকম। কি যে হয়েছে আজকে, মানে একটা টাকাও ইনকাম করতে পারি না এখন। আপনার বাকি টাকা এটা রাখুন। না না কিন্তু তো 2 ঘন্টা হয়েছে ম্যাডাম, আপনি এটা পরে দেন। না না আপনার কাছে রাখুন। দেখুন আমাকে তো বিপদ থেকে আপনার উদ্ধার করতেই হবে। শুনুন আমি আপনাকে একটা খোলাখুলি কথা বলি। আমার বাসা থেকে আমার সৎমা আর বাবা আমার জন্য বিয়ে ঠিক করেছে, কিন্তু আমি এখন বিয়ে করব না, যার জন্য বাসা থেকে পালিয়েছি। ম্যাডাম দেখেন দেখেন ম্যাডাম, দোহাই লাগে আমার ফাঁসায় না ম্যাডাম, কসম লাগে ফাঁসায় না। আমি সকাল থেকে বিপদের মধ্যে আছি। একজন আমার ভাড়া দিছে ম্যাডাম, সে দিচ্ছে জাল টাকা। আরেকজনের হসপিটাল নামাইছি, মায়া লাগছে, টাকা নিতেই পারি নাই। মানে আপনি যে কাহিনী শুনালেন এরপরে কোন সমস্যায় যে ফেসে যাবো আমি ম্যাডাম, আপনি বলেন। আমি সরি, আমি আপনাকে অনেক জানি কষ্ট দিচ্ছি। আমার কোথাও যাওয়ার জায়গা নেই, আপনি বুঝতে পারছেন না। না ম্যাডাম কষ্টের কিছু নেই, এটা আমার কাজ, আমি কাজ করবো। আপনি শুধু বলেন যে কোন জায়গায় নামাইতে হবে, আমি নামাই দিতেছি ম্যাডাম। জানি না আমি কোথায় যাব, বিশ্বাস করেন। আমাকে একটু হেল্প করতেই হবে আপনার, প্লিজ একটু হেল্প করেন। আপনি ছাড়া আর কেউ হেল্প করতে পারবে আচ্ছা না। আচ্ছা 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 ম্যাডাম ম্যাডাম আপনি কান্নাকাটি আমার করেন না। কোথাও যাওয়ার জায়গা নেই। আচ্ছা আপনি গাড়িতে ওঠেন ম্যাডাম, গাড়িতে ওঠেন, আসেন। জি
হ্যালো। বন্ধু আমি তো একটা ভেজালে পড়ছি, মানে আরে কি হয়েছে খুইলা বল না। একটা ভাড়া পাইছি বুঝছিস, একটা মেয়ে কোন জায়গায় যাবে জানে না, আমি এখন বুঝতেছি না কি করব। শোন, আমি তোরে কইতেছি তুই কিন্তু ঝামেলায় পড়বি, তুই পুলিশি ঝামেলায় পড়ে যাবি। তুই তাড়াতাড়ি মায়াডারে কোথাও নামায় দিত। নামাই দেবো মানে কি? আমি কি বসে বসে আড্ডা দিতেছি তার সাথে, যে চাইলেই নামাই দিতে পারবো? নামে না তো। এই দোস্ত, একটা কথা কত, মায়াডা দেখতে কেমন? তুই ভালো হয়ে যা বুঝছিস, কিসের মধ্যে তুই কি বলিস এগুলো? হ্যাঁ, আরে আরে ক না, তুই আমারে ক দেখতে কেমন? আরে তোর যদি অতই দেখতে ইচ্ছা করে তাহলে তুই আইসা দেখা করে যা, ঠিক আছে? আচ্ছা 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 ঠিক আছে, আয় তাহলে। আমি আসতেছি। কি ব্যস্ত? না না ম্যাডাম, চলেন রওনা দিই। একটা ফোন আসছিল তো, তা আপনি ঘুমাইতেছিলেন, ভাবলাম যে আপনাকে ডিস্টার্ব না করি, বাইরে কথা বললাম আর কি। ম্যাডাম একটু যদি বলতেন যে কোথায় যাবেন তাহলে সেদিকে আগাইতাম। আমার কোথাও যাওয়ার জায়গা নেই। দেখেন, আমার বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ চাষারাতে। জি। আমি ওখানে তো যেতে পারবো না। আর ঢাকাতে আমার সৎ মা আর বাবা থাকে। বুঝতে পারতেছি, মানে ওইখানে ছাড়া আর কোথাও, মানে ধরেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ঢাকায় কেউ নেই, সে কেউ দেখেন, নেই। আজকে একটা দিন আপনার আমাকে হেল্প করতেই হবে। আমার আব্বা ইউনিয়ন লিডার, অসম্ভব রাগী মানুষ, এবং ওনার লোকজন আশেপাশে সব জায়গায় ছড়ায় ছিটে আছে। এই এলাকাতে অনেক লোক আছে ওনার, যে কেউ আমাকে দেখলে আমি খুব বিপদে পড়ে যাবো। আমি বাড়ি থেকে না বলে আসছি তো। দেখেন, দুই একটা দিন আমাকে একটু হেল্প করেন। ম্যাডাম সবই ঠিক আছে, কিন্তু আমরা তো মনে করেন ভাড়ার গাড়ি চালাই, এখন আমাদের তো ধরেন দায়িত্ব এটা এখন একটা। আপনার সব ভাড়া আমি দিয়ে দিচ্ছি, আপনার ভাড়া আমি বাকি রাখবো না। চলেন প্লিজ। ঠিক আছে ম্যাডাম, ওঠেন। কেমনে বিদায় করবো? কই যাবো, কি করবো? তুই কতবারের কথা মনে নেই কি ঝামেলায় পড়ছিলি? পরিস্থিতি আমি এখন কি করবো? কারণ ওরা তো এক্সকিউজ মি, আপনারা কি আমাকে নিয়ে কথা বলছেন? মানে কিছু জানার থাকলে আমাকে বলতে পারেন, আমি বলছি। মিজান, তুই ম্যাডামকে নামাই দিয়ে আয়। ম্যাডামকে নামাই দিয়ে আয়। যাই তাহলে। ইয়াসমিন বলো। তোমার কি খবর বলো? আর কি খবর? তুমি তো আর আমার মানে ওইরকম পছন্দ করো না, বন্ধু মনে করো। আর আমার তো ধরো দিন আনি দিন খাই, গাড়ি চালাইতেছি, তুমি তো আর বিয়ে করবা না। মানে করবা, অন্য কাউরে করবা, আমরা তো আর বিয়ে করবো না। আর এদিকে তো ধরো তোমার বাপও আমারে পছন্দ করে না। আচ্ছা তুমি আমার সাথে কথা কও কেন বলো তো? এসব আমি জানি না, আমি বুঝতেও চাই না, কিন্তু তোমার সাথে কথা না বললে আমার ভালো লাগে না। আচ্ছা যাই হোক, এসব কথা বাদ দাও। তুমি আজকে যাত্রা কেমন পেলে? ভাড়া পাইছি একটা, মানে একটা মেয়ে, ভালোই, সারাদিনের মতো একটা ভাড়া পাইছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ সাবধানে থেকো।
আমার একটু ফ্রেশ হতে হবে। পাশে আমার বাসা, আপনি চাইলে ফ্রেশ হতে পারেন। হ্যাঁ, যাওয়া যায়। আসুন। বাথরুমে থ্যাংক ইউ। তুমি সারাদিন যাবত একটা মেয়েকে নিয়ে ঘুরছো, সমস্যা কি তোমার? মেয়েকে নিয়ে ঘুরতেছি মানে কি বলতে চাও তুমি? কিছুই বলতে চাই না। শোনো, তুমি আর এইসব কথা আমারে বলবো না, ঠিক আছে? কয়েকদিন পরে তো তুমি আরেকজনের বিয়ে করবা, তাই না? তা আমার এইসব কথা বলার মানে কি? আর তুমি আমারে ফোন দিবা না। রাখলাম। বসেন, সুন্দর লাগতেছে আপনারই। থ্যাংক ইউ। একটু বসেন, আসতেছি। একটু চা খায় নেন, ফ্রেশ লাগবে। থ্যাংক ইউ। আপনার বাসাটা বেশ গোছানো। ও, এটা আসলে আমার নিজের হাতে গোছানো না। আমি যে বন্ধুর সাথে থাকি সে খুব গোছানো, সেই সব গোছায়। আমার নিজের এমনিতে গোছানোর ইচ্ছা আছে, এখন দেখা যাক, ধীরে ধীরে করতে হবে আর কি। চাই কি আর চিনি দিব? কেমন যেন ভীষণ দম বন্ধ লাগছে, অস্বস্তি লাগছে। হঠাৎ করে অনেকদিন পর ঢাকা এলাম তো আশেপাশে কোনো খোলামেলা জায়গা আছে যেখানে গেলে একটু বুক ভরে নিঃশ্বাস নিতে পারবো? অনেকক্ষণ গাড়িতে ছিলাম তো, ওই জন্য বোধহয় একটু বেশি খারাপ লাগছে। খোলা জায়গা বলতে এখানে কিছু প্লট বিক্রি আছে। আসলে আমি বুঝতে পারছি, মানে যখনই কেউ ঢাকাতে আসে হঠাৎ করে, তখন এই ধুলা ধোঁয়া জ্যাম, এত মানুষের ভিড় সব মিলে একটু দম বন্ধ লাগে। চলুন আপনার একটা জায়গায় নিয়ে যাই। আর কল আসতেছে মনে হয়। ধরবেন না কল? বাবা ফোন করছে, ধরবো না। কেন? কি বলবো জিজ্ঞেস করলে? মিজান ভাইয়ের বাসায় বসে চা খাচ্ছি। বলতে পারেন। চলুন, কোথায় নিয়ে যাবেন আমাকে? চলেন। পরিচিত শহর, পরিচিত জানে, পরিচিত ধুলোবালি,
পরিচিত পদঘাট, পরিচিত দোকান, পরিচিত পাড়ার গলি, চেনা চেনা মুখ, পরিচিত জানালায়, খুব পরিচিত অবাক বিস্ময়, পরিচিত হে শহর আক্ষেপ ভুলে, ভালোবাসি তোরে, ভালোবাসি তোরে রে। আপনাকে খুব বিপদে ফেলে দিলাম, তাই না? হ্যাঁ, তা তো একটু ফেললেন। অনেক বড় বিপদে ফেলেছেন, আমাকে নদীর ধারে আসতে হলো। ও আচ্ছা। তবে একটা বিষয় সত্যি, এরকম কোনো কাজ ছাড়া, কোনো উদ্দেশ্য ছাড়া অনেকদিন পরে বেড়াতে আসলাম। খুব ভালো লাগছে, খুব শান্তি লাগছে। নদীর পাড়ে আসলে না মন এমনি শান্ত হয়ে যায়। আমার যখন যখন মন খারাপ থাকে, একটু অস্থির লাগে, আমি তখন নদীর পাড়ে চলে আসি। এরকম চুপ করে বসে থেকে মন ভরে নিঃশ্বাস নিই। আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে, থ্যাংক ইউ। পরীর মতো দেখাচ্ছে। মনে হচ্ছে সবুজ ঘাসের মধ্যে একটা হলুদ পরী বসে আছে। থ্যাংক ইউ সো মাচ। হাসলে আরো সুন্দর দেখাচ্ছে। ওকে। এটা আপনার জন্য। আপনি এটা আমার জন্য নিয়েছেন? হ্যাঁ। আমি ভেবেছিলাম অন্য কারোর জন্য। আর কেউ নেই, আপনি নেন। থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দর। পড়ি? হ্যাঁ হ্যাঁ। না থাক, আমি এটা নীল রঙের জামার সঙ্গে পরবো। হলুদ জামার সাথেও ভালোই লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আপনার কি কোনো সমস্যা হচ্ছে? কোনো সমস্যা হচ্ছে? আশেপাশে কোনো ফার্মেসি আছে? ফার্মেসি তো এখানে আশেপাশে নেই। কোনো ওষুধ লাগবে? কোনো সমস্যা হচ্ছে আপনার? ইনহেলার ফেলে এসছে, ইনহেলারটা খুঁজে পাচ্ছি না। ইনহেলার কি গাড়িতে রেখেছেন? আচ্ছা, একটা কাজ করুন, চলুন আমরা এখান থেকে উঠি, গাড়িতে যাই, দেখি ফার্মেসি ইনহেলার পাওয়া যায় নাকি। আমার ইনহেলারটা আমি তো ফেলে আসছে, জানি না। আমি
আমি তো দেখলাম যে সুস্থ মানুষ গাড়ির মধ্যে বসে আছে, বসে থাকার পর হঠাৎ করে দেখছি মাথাটা এমনি দিয়ে পড়েছে, তারপরে হঠাৎ করে দেখি সেন্স নাই। আমি এখন বুঝতেছি না যে আমি কী করবো। দেখো যে অবস্থা বুঝতেছি, মায়া তো মরে গেছে। তোর আমি আগে বলছিলাম ঝামেলা জড়াইস না। মরে গেছে মানে? হাসপাতালে নিয়ে যাই। আরে তুই কি করছ, তোর মনে নেই গতবার কি ঝামেলা হয়েছিল? আরে ওটা তো নিজেই রুগী ছিল, গাড়ির মধ্যে নিজে নিজে মরে গেছে। তোর একটা বুদ্ধি দিতেছি আমি। কি? এই যে ব্যাগ ডালাই নিয়ে নদীতে ফেলাই দি। নদীতে ফালাই দিব মানে? ফাঁসতে পাইছিস? আরে পুলিশ এসে ধরবো তো। পুলিশ আমারে কেন ধরবো? আমি কি করছি? আমারে ধরবো। আরে আমি করছি নাকি? তোর গাড়িতে লাশ পাওয়া গেছে মানে তুই খুনি। আমার না কিছু ভালো লাগতেছে না। আমি তানিয়ার জন্য আমার খারাপ লাগতেছে দোস্ত। টেনশন লাগতেছে। এই থামা 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 থামা, নিরিবিলি জায়গা, ট্রেনে নিরিবিলি জায়গা, এখানে কাজটা করতে হবে তারা। হ্যাঁ আয়। দোস্ত দোস্ত, এখানেই লাশের একটা ব্যবস্থা করতে হইব। সামনে কিন্তু পুলিশ চেকপোস্ট, ঘন্টাখানেক পরে পুলিশ চেক করা শুরু করব। আমি আমার গাড়িটা গ্যারেজে রেখে আসি। দোস্ত তুই চলে গেলে তো তখন আরে দোস্ত, শুধু যাবো আর আসবো, তুই একটু অপেক্ষা কর। তাড়াতাড়ি এসে পড় তাহলে। আসতেছি আসতেছি। ঠিক আছেন আপনি? আপনি আপনি ঠিক আছেন তো? বাইরে এসেন। সাবধান 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 সাবধান। বাইরে এসেন বাইরে এসেন।
ঠিক আছেন আপনি? আমি ডিকিতে কি করতেছি? আ- আপনি আমাকে ডিকিতে কেন রাখছেন? না না না, আসলে যেটা হয়েছে কি মানে আপনি তো কথা বলছিলেন না, মানে পড়েছিলেন তো, মানে অনেক জাগানোর চেষ্টা করলাম আমরা, কিন্তু কোনোভাবে জাগাতে পারলাম। তখন মানে আমি না, বাবলু বলছিল, মানে আমার বন্ধুটা, যে আপনি বোধহয় আর মানে সেজন্য আপনাকে। কি ভাবছিলেন আমি মরে গেছি? হ্যাঁ, আমি না, আমাকে হসপিটালে না নিয়ে আপনি ডিকেতে রেখে গেছেন। আপনার কি মাথায় সমস্যা আছে? পাগল আপনি? মানে কাকে বিশ্বাস করব পৃথিবীতে? কার উপর ভরসা করব? কার উপর ভরসা করা যাচ্ছে না তো। না না, আমি সত্যি বলছি যে আমি আমি হাসপাতালে নিয়ে যেতে চাই। আপনি কি আমাকে এখন নিয়ে বুড়িগঙ্গা নদীতে ফেলে দিতেন না? না না না, ছি ছি ছি, এরকম চিন্তা কেন করছেন? মানে নদীতে কেন ফেলে দিব? মানে আমি হাসপাতালে নিয়ে যেতে চেয়েছি। আমি ভাবিও নি যে আপনি সত্যি সত্যি মানে মারা গেছেন। বাবলু আমাকে বারবার বলছিল। আচ্ছা এখন ঠিক আছেন তো না? হ্যাঁ, আমার শরীর খারাপ লাগছে। কিছু লাগবে? আচ্ছা, এক মিনিট। পানি খান। আচ্ছা শোনেন, এই জায়গাটা আসলে খুব একটা ভালো না, আমাদের এখান থেকে এখনই চলে যাওয়া উচিত। গাড়িতে আসেন। আমার শরীর একটু খারাপ লাগছিল, ভালো লাগছিল না। আমাকে হসপিটালে না নিয়ে আপনি ডিকিতে রেখে দিয়েছেন। কাকে বিশ্বাস করবো পৃথিবীতে বলেন? বুঝতে পারছি না। আমার স্যান্ডেল কোথায়? ব্যাগ কোথায়? আমার ভেতরে সবকিছু ভেতরে আছে। ব্যাগ কোথায়? সব পেছনে। শুনুন, এত রাতে কোথায় যাব? আজকে রাতটা কোথাও থাকার ব্যবস্থা করতে পারবেন প্লিজ? আমি কালকেই হয়তো নারায়ণগঞ্জ চলে যাচ্ছি। মানে আজকে তো ধরেন অনেক রাত হয়ে গেছে, এখন কোথায় যে রাখবো আপনাকে? আমার একটা বন্ধু আছে ইয়াসমিন, ওর ওখানে রাখা যেতে পারে। একটু ফোন করে দেখতে হবে। আমি কি একটু ফোন করে দেখবো? আমি একটু ফোন করে দেখি। হ্যাঁ প্লিজ। হ্যালো, ইয়াসমিন, আচ্ছা শোনো, ওই যে তানিয়া যে আমার সাথে আছে না এখন, সে না একটু বিপদে পড়ছে বুঝছো। মানে নারায়ণগঞ্জ যাওয়ার কথা কিন্তু আজকে যেতে পারতেছে না। একটু তোমার ওখানে কি আজকে রাখা যাবে? আমার কাছে মানে? আরে না না না, একটু রাখো না, মানে উনি মানে একটু বিপদে আছে আর কি। রাখো আজকে রাতটা, কালকে চলে যাবে। না না, ওনার মনে হয় না কোনো অসুবিধা হবে। আর হচ্ছে হ্যাঁ হ্যাঁ, আমি তাহলে এসে ফোন দিচ্ছি তোমাকে। ঠিক আছে। চলেন চলেন তাহলে। আচ্ছা, একটা ফোন আসছে, রিসিভ। বাবুল দোস্ত, তুমি তো আমাকে রেখে গেলা গা। না না, উনি ঠিক আছে। না না, কোনো ঝামেলায় নেই। ঠিক আছে বন্ধু, আমি পরে বিস্তারিত বলতেছি। আর হচ্ছে হ্যাঁ, আমি দেখি ফিরবো, দেখা হবে। আচ্ছা আচ্ছা বন্ধু, চলেন তাহলে যাই। কে ফোন করেছিল? ও ওই যে আমার ওই বন্ধুটা যে আসছিল। কি জানতে চাইছে? বুড়িগঙ্গায় ফেলা হয়েছে কিনা আমাকে? না না, আপনি ভুল বুঝেন না। আসলে তখন মাথা ঠিক ছিল না তো কারো, সো উল্টাপাল্টা অনেক কিছুই ভাবনা চিন্তা করে ফেলছে আর কি। চলেন আগে।
আর কতক্ষণ লাগবে? জি, এই তো প্রায় হয়ে গেছে। আজকের দিনটাই আসলে খারাপ, সকাল থেকে নানান রকম সমস্যার মধ্যে পড়েছি। আপনার জন্য খারাপ, আমার জন্য খারাপ। মনে হচ্ছে এবার স্টার্ট নেবে, চলেন। চলেন। ইয়াসমিন, তার কথাই বলতেছিলাম আপনারে। আর বলতে হবে না, তাহলে ভিতরে আসেন। যান। আমি এখানে থাকলে আপনার অসুবিধা হবে না তো না? না না, আমার কোনো অসুবিধা হবে না, কিন্তু আপনি থাকতে পারবেন কিনা তাই দেখেন। কেন থাকতে পারবো না? বিপদে পড়েছি, অবশ্যই পারবো। থ্যাংক ইউ সো মাচ। না না, ঠিক আছে। শোন, তুমি কিন্তু আবার ওনারে আমার সম্পর্কে উল্টাপাল্টা কিছু বলবে না, ঠিক আছে? ও কিন্তু দেখতে সুন্দর, তোমার সাথে মানাবি ভালো। বাহ, আপনি তো একদম টাইমলি চলে এসেছেন। হ্যাঁ। ভেরি গুড। ইয়াসমিন কি বললো? বললো অনেক গল্প করলাম আমরা সারা রাত, আবার খুব যত্ন করলো, আপনার সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। অ্যান্ড গাড়ির ওই ডিকি গল্পটা বললাম, ও তো শুনে হেসে শেষ। আর কিছু কোনো বদনাম করেনি? না তো, কেন বদনাম করবে কেন? বললো যে আপনি নাকি ভাত খাওয়ার পর প্লেটের মধ্যে হাত ধুয়ে ফেলেন। তাতে ওর কি? চলেন গাড়িতে ওঠেন। ইয়াসমিন কিন্তু খুব ভালো মেয়ে, আপনাকে ভীষণ চায়, বোঝা যায়। চায় না? কয়েকদিন পরে তো আরেকজনের সাথে তার বিয়ে, বিয়ে হলেই তো চলে যাবে। আপনার খারাপ লাগবে না? খারাপ লাগবে মানে, ধরেন একটা তো বন্ধু, এক বন্ধু যেভাবে যোগাযোগ আছে, যোগাযোগটা না থাকলে তো এক ধরনের খারাপ লাগবে, এই তো, তার বেশি কিছু না। আপনার ইয়াসমিনের বিয়ের পর ওর কথা মনে পড়বে না? দেখেন, অনার্স পাশ করার পরে কোনো চাকরি পাইতেছিলাম না, তখন ড্রাইভিং শুরু করলাম। দিন আনি দিন খাই, গরিব মানুষ, কে বিয়ে করবে আমারে বলেন? তারপরও ইয়াসমিনের জন্য আপনার তো খারাপ লাগবে, তার কথা মনে পড়বে, তাই না? মনে তো পড়তে পারে, কিন্তু আমার কি আর কাউরে ভালো লাগতে পারে না? দেখি। কালকে রাইতে অনেক চিন্তা করতেছিলাম যে মানে ঘুম আসতেছিল না আর কি, যে আপনি ঘুমাইতেছেন কিনা, তারপরে ঠিক আছেন কিনা, কি করবেন, কোথায় যাবেন, কি হবে, আপনারই বা ঘুম হচ্ছে কিনা, চিন্তা হচ্ছিল আর কি।
নারায়ণগঞ্জ ফিরে যাই আজই। তাহলে কি আপনাকে বাস স্টপে নামাই দিয়ে আসবো? এখনই যাবেন? একটা কাজ করেন, যায়েন না, ঢাকায় থাকেন। ঢাকায় কার কাছে থাকবো? কে আছে আমার? আমি আছি না, এদিকে দেখেন, আমার দিকে। আপনার কি মনে হয় আমি আপনার কেউ না? না, অলরেডি আপনার অনেক কষ্ট হলো, আপনাকে অনেক কষ্ট দিলাম। আমি চাই না আপনার কোনো ঝামেলা হোক। আর আমার বাবা জানতে পারলে অনেক ঝামেলা হবে। তো আপনার বাবার সাথে আমি কথা বলি, আমি কথা বলতে পারবো, কোনো সমস্যা নাই। আমি চাই আপনি থাকেন। আব্বা মেরেই ফেলবে আপনাকে। মরে গেলাম তানিয়া, কি হয়? আপনার জন্য মরলাম। আপনি পাগল হয়ে গেছেন, পাগলের মতো কথা বলছেন কেন? তানিয়া, আমি আপনাকে চাই, চাই, আমি আপনাকে সত্যি বলছি। তানিয়া, আমি আপনাকে ভালোবাসি, খুবই ভালোবাসি আপনাকে। আপনি থেকে যান, ঢাকায় থেকে যান। দাদা জানের ফোন ধরি। জি জি, অবশ্যই। হ্যালো, আসসালামু আলাইকুম রাজন। জি, জি, ঠিক আছে। দাদাজান ভালো আছেন? বাড়িতে সবাই ভালো আছে? কি বলেন উনি? দাদাজানের ফোন থেকে বাবা কল করেছিল। বাবা কি বললেন? যেতে বললেন ফেরত। আমি যদি না যাই ওনারাই আমাকে খুঁজে নেবেন কোথায় আছি আমি। সেই ব্যাপারটা ভালো হবে না। আচ্ছা শুনেন, আপনি একদম চিন্তা করেন না, যা হবে আমি সামলাবো। আপনি আমার উপর ভরসা রাখেন। কার উপর ভরসা করি না, আপনি একা থাকতে চাই। তাহলে বলেন কোথায় যাবেন, নামাই দিই। রাখুন, জি, গাড়ি থামান। এখানে? আমি এখানে নামবো, এখানে নামবো।
হ্যালো মিজান, আমি আজকে আব্বুকে বলে দিয়েছি আমি বিয়েটা করছি না। শুনছো? কি হলো, তুমি কথা বলছো না কেন? শুনছো আমি কি বলছি? শোনো ইয়াসমিন, আমি ঘুমাইতে যেতেছি, খুব ঘুম পাইছে। আর কালকে আসলে খুব সকাল সকাল উঠতে হবে, তানিয়ারে খুঁজে বের করতে হবে। কেন, তানিয়ার কি হয়েছে? তানিয়া আমার উপরে অভিমান করে হঠাৎ করে চলে গেছে, আমি তারে থামাতে পারলাম না। কাল সকালে তারে খুঁজতে যাব নারায়ণগঞ্জে, খুব সকালে উঠতে হবে, আমি ঘুমাই। আর ইয়াসমিন, আমি তানিয়াকে ভালোবাসি, খুবই ভালোবাসি। আমি ওকে খুঁজে বের করবো, ও যেখানেই থাকুক ওকে আমি খুঁজে বের করব। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যালো ইয়াসমিন, কেন তুমি এলে, কেন তুমি গেলে, ভালোবাসাকে ছেড়ে যাওয়াকে বলে। কেন তুমি এলে, কেন তুমি গেলে, ভালোবাসাকে ছেড়ে যাওয়াকে বলে। বুঝি না, জানি না কি পরশ পেলে আমাকে আধারে ছুঁড়ে ফেলে দিলে। বুঝি না, জানি না কি পরশ পেলে আমাকে আধারে ছুঁড়ে ফেলে দিলে। মনের দামে কেনা ছিলে তুমি আমার, হঠাৎ করে তুমি হয়ে গেলে কার। তোমার নিপুণ টান আহত আমার প্রাণ, হয় না আর সময় একটু রঙের স্নান। বুঝি না, জানি না কি পরশ পেলে আমাকে আধারে ছুঁড়ে ফেলে দিলে। বুঝি না, জানি না কি পরশ পেলে আমাকে আধারে ছুঁড়ে ফেলে দিলে। মনে ধ্যানে তুমি ছিলে দিবারাত্রি, এত ভালোবেসে পুরে আমার আখি। চাওয়া ছিল শুধু তুমি হবে আমার, তোমায় না পেলে ফেরারি হব আমি। বুঝি না, জানি না কি পরশ পেলে আমাকে আধারে ছুঁড়ে ফেলে দিলে। বুঝি না, জানি না কি পরশ পেলে আমাকে আধারে
ফেলে দিলে। আপনি এভাবে শাড়ি পরে রাতে কোথায় যাচ্ছেন হেঁটে হেঁটে? কোথাও যাচ্ছি না, এখানেই এলাম। এখানে এলেন মানে? নারায়ণগঞ্জে যাননি কেন? আমার এঙ্গেজমেন্ট ছিল, পালিয়েছি বাসা থেকে। আবার এখন কি করবেন? বাবা মার কাছে যাবেন? জানি না কোথায় যাব, আপনি জানেন। কি করবেন তাহলে? আমার সাথে যাবেন? ইয়াসমিনের বাসায়? না না, আমার সাথে মানে আমার সাথেই, চিরকালের জন্য। গাড়ির ডিকিতে করে আমাকে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেবেন? এই ঘটনাটার জন্য দুঃখিত। বুড়িগঙ্গায় আপনাকে ফেলে দিব না, বরং দুজন মিলে একসাথে ঝাঁপ দিতে পারি। ওকে, তাহলে যাওয়া যায়। তাহলে ওঠেন সামনে। মনের দামে কেনা ছিলে তুমি আমার, হঠাৎ করে তুমি হয়ে গেলে কার। তোমার নিপুণ টান আহত আমার প্রাণ, হয় না আর সময় একটু রঙের স্নান। বুঝি না জানি না কি পরশ পেলে আমাকে আধারে ছুঁড়ে ফেলে দিলে। বুঝি না জানি না কি পরশ পেলে আমাকে আধারে ছুঁড়ে ফেলে দিলে। মনে ধ্যানে তুমি ছিলে দিবারাত্রি, এত ভালোবেসে পুরে আমার আখি। চাওয়া ছিল শুধু তুমি হবে আমার, তোমায় না পেলে ফেরারি হব আমি। বুঝি না জানি না কি পরশ পেলে